এটাকে বলে চেইচা। টাঙ্গাইলের ভাষায় এটা হলো চেইচা। কি জিনিস? সেইচা, সেইচা, ওই যে ছোট সেইচা। আর এইগুলো হলো নাড়া, এটা হলো নাড়া, ঠিক আছে? টাঙ্গাইলের ভাষায় টাঙ্গাইলের ভাষায় এটা হলো নাড়া। তো নাড়া যখন একটা সময় হয়ে যায়, শুকায় যাবে, তারপর জমিতে মিশিয়ে দেওয়ার জন্য দেওয়া হবে কি, আগুন ধরা দেওয়া হবে কার্তিক মাসে। তারপরে এইটা মাটিতে মিশে যাবে। এটা হলো জ্বালা ধান। এটার নাম হলো আমাদের এলাকায় বলে জ্বালা ধান, মানে ধানের চারা। আমাদের দিকে পাতো। এটা থাইলও বলা হয়, থাইল। তা তাল গাছ। আর এগুলো হলো পতির জমি, শস্য বুনছে, আরো বুনবে, এদিকে হলুদ হয়ে যাবে সব, তাই না? সব হলুদ হয়ে যাবে আজ থেকে 10-15 দিন পরে, এগুলো সব হলুদ হয়ে যাবে। বুলাকের জন্য এটা হ্যাঁ, শস্য অনেক বড় হয়ে গেছে এদিকে। তবে গ্রামের ভিতর এইরকম পরিষ্কার পাকা রাস্তা, দুই পাশে ফসলি মাঠ, এইটা ইদানিং বাংলাদেশে অ্যাভেলেবল, তো অনেক হচ্ছে। এবং এটা খুব সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা। এগুলা পানা, এই পানার নিচে ছোটোকালে আমরা যখন ছোট ছিলাম, এই পানার নিচে দিতাম জালি, খুইয়া অথবা জালি, 3 কোনা দিয়া উঁচু করতাম। তারপর পানা আস্তে আস্তে সব একটা একটা করে বাছতাম। বাছার পর ওর ভিতর থাকতো কি, বিভিন্ন ধরনের টাকি মাছ, তারপরে তোমার কই মাছ। আমরা এই দেশেরই, বাংলাদেশের, ঢাকা থেকে। এটা কি ধান? মুড়ির ধান না? এই যে এই ছোট ছোট এই খালগুলাতে কি থাকে জানো? গোরকুয়া। গোরকুয়া মাছ চিনো? ছোট বাইম মাছের মতোই, কিন্তু ছোট ছোট, একটু মোটা সাইজ, বাইমের মতো দেখতে। বাইন মাছ না, বাইম না, বাইমও থাকে ছোট ছোট বাইম, কিন্তু ওইটা হলো গোরকুয়া বা গুত্তুম মাছ। তার এক নাম হলো গুত্তুম মাছ, ঠিক আছে? আর এই সমস্ত বাবলা গাছের ভিতরে থাকতো তোমার স্বর্ণলতা। তো এই গাছগুলো থাকে, এই গাছটার নাম আমি ভুলে গেছি, সম্ভবত এটা খোয়া গাছ। এই গাছগুলোর নামটা আমি ভুলে গেছি। এটা তোমারও মনে আসতেছে না, তবে আমার মনে আসবে, কিছুটা মনে হইতেছে সম্ভবত তোমার। রক্ত মক্ত বন্ধ করার জন্য দেয়। হ্যাঁ, এর ফল হয়, কাঁচাটা থাকে সবুজ, লালটা হয়, আর পাকলে হয় একবার গাঢ় লাল। ওটা হচ্ছে কি তেলাকুচ। তেলাকুচু পাতা। তেলাকুচ না এটা। আর এটা হচ্ছে কি আপনার দেখছো, ফুল অফ অক্সিজেন, দ্য এরিয়া ফুল অফ অক্সিজেন। এই যে এটাকে আমাদের এলাকা বলে মান্দা। ক্ষেতের মধ্যে ছোট্ট করে গর্ত করে চারপাশে পার বেঁধে রাখে। বন্যার পর যখন পানি চলে যায়, এখান থেকে মাছ মারা হয়, এবং সেই মাছ, দেশি সব মাছ এখানে থাকে, পর্যাপ্ত পরিমাণ মাছ থাকে।